বিষয়টা হচ্ছে কি, ইতিহাস ইতিহাসের মতো চলবে, ইতিহাসের তার একটা নিজস্ব গতিপথ আছে, গতিধারা আছে, সে অনুযায়ী চলবে। এটা কারো ঘোষণা দিয়ে তো আর ইতিহাস হবে না। আর কেউ কে কি বললেন আর না বললেন তাতে ইতিহাস কিন্তু মুছেও যাবে না, এটা চেঞ্জ হবে না, পরিবর্তনও করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে এই যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তার তো অনেক উপাদান এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, নানা জায়গায় আছে, আমরা সব উপাদান উপকরণ এগুলো আমরা জানি। তো সুতরাং একটা নিত্য নতুন একটা কিছু ঘোষণা দিলেই যে সেটা বদলে যাবে এমন কোনো সুযোগ নেই। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে জামাতে ইসলামী দল হিসেবে জামাতে ইসলামীর একটা তো ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। সেই ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্ক খুবই স্পর্শকাতর সম্পর্ক। সুতরাং মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত, মুক্তিযুদ্ধের ইতিহাস, এই সমস্ত ব্যাপারে অন্ততপক্ষে দল হিসেবে জামাতে ইসলামীর মন্তব্য করার ক্ষেত্রে আরও অনেক সংবেদনশীল, সতর্ক, সাবধান হওয়া উচিত। এবং খুবই আপত্তিকরভাবে এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে নতুন বয়ান তিনি উপস্থাপিত করেছেন, এটা অসম্ভব ধরনের আপত্তিকর। বিশেষ করে জামাতে ইসলামীর কাছ থেকে এই ধরনের বক্তব্য আসা খুব গর্হিত অপরাধ হয়েছে বলে আমি মনে করি। কেননা গোটা বাংলাদেশ জানে, সারা বিশ্ব জানে মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো তো রেকর্ডেড ফ্যাক্টস। তো রেকর্ডেড ফ্যাক্টসকে আপনি হঠাৎ করে একটা বয়ান দিয়ে এটাকে আপনি চেঞ্জ করে দেবেন, এটাকে আপনি বদলে দেবেন, এটা খুবই অন্যায় হয়েছে। এবং এই অন্যায়ের জন্য আমি দাবি করব যে তাদের ভুল স্বীকার করা উচিত, তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা অসাবধানতাবশত এটা বলে ফেলেছি এবং এটা বলা উচিত হয়নি। কেন মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ভূমিকা এটা অনস্বীকার্য, এটা সকলেই জানে, প্রত্যেকেই জানে। ইভেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সব সময় অত্যন্ত তাকে বিকৃত করবার, ধিকৃত করবার চেষ্টা করেছে সেই আওয়ামী লীগ, তারাও কিন্তু জিয়াউর রহমানের ভূমিকাকে অস্বীকার করেনি। তারা বলেছে হ্যাঁ তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, তবে সেটা যেহেতু তিনি তার ঘোষণার সঙ্গে পরবর্তীকালে অন বিহাফ অফ যুক্ত করেছিলেন, সে কারণে এটাকে বলতে হয় যে তিনি পাঠক, তিনি এটা পাঠ করেছেন। অন বিহাফ অফ বলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। প্রথমে যদি অন বিহাফ অফ বলেননি, প্রথম অন বিহাফ অফ হিমসেলফ তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, নিজেকে তিনি প্রভিশনাল হেড অফ দি গভর্নমেন্ট ঘোষণা করেছিলেন এবং নিজেকে তিনি মুক্তিযুদ্ধের অস্থায়ী সর্বাধিনায়ক ঘোষণা করে ইতোন্দিত স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং সারা দুনিয়ার কাছ থেকে তিনি স্বীকৃতি চেয়েছিলেন, সাহায্য সমর্থন চেয়েছিলেন। সেগুলো তো আমরা জানি, এটা ঐতিহাসিক ফ্যাক্ট, এগুলো তো আর লুকাবার কোনো রাস্তা নেই। তো সেটা কে করেছিলেন? সেটা জিয়াউর রহমান করেছিলেন। এবং তারপরে লোকাল রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধে এবং তার তো নিজেকে গুরুত্বপূর্ণ করবার জন্য তো তিনি ঘোষণা দেন নাই, তার ঘোষণার পারপাস ছিল দেশকে স্বাধীন করা এবং এই যে প্রতিরোধ যুদ্ধ থেকে তিনি মুক্তিযুদ্ধে উন্নীত করলেন এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে। তাতে তিনি কিন্তু নিজেকে উদ্ভাসিত করবার জন্য করেননি, তার লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। তাই যখন বলা হলো যে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতার নাম যুক্ত করলে এই ঘোষণার সার্বজনীন হবে, এটা আরও বেশি গ্রহণযোগ্য হবে, তিনি সেটা যুক্ত করতে কিন্তু তিনি কোনো ধরনের কার্পণ্য করেননি, তিনি মেনে নিয়েছিলেন। কিন্তু এটা জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, তার সঙ্গে অনেকে ছিল, তুমি একা না, তো এককভাবে কোনো যুদ্ধ করা যায় না, তার সঙ্গে অনেকে ছিলেন, অনেকে ভূমিকা পালন করেছেন। আমরা কারো ভূমিকাই অস্বীকার করি না, অস্বীকার করা উচিত না, অস্বীকার আমি করলেও সেটা ইতিহাসের ধোপে টিকবে না। অনেকেই ছিলেন, যেমন একজনের নাম বলা হয়েছে কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম, তিনিও তো ছিলেন, তিনি সহযোগী ছিলেন। আরও অনেকে ছিলেন, যেমন সুবেদ আলী ভুইয়া, তিনি সেখানে উপস্থিত ছিলেন। শমশের মবিন চৌধুরী, তিনি উপস্থিত ছিলেন, সক্রিয় ভূমিকা তিনি পালন করেছেন। তারপরে ওই ব্রিগেডিয়ার রফিকুল ইসলাম ওখানে ছিলেন না, বিডিআরের ওখানে ছিলেন। এই যে বিদ্রোহ ঘোষণার যে এবং স্বাধীনতা ঘোষণা, এর মধ্যে আরেকজন ব্রিগেডিয়ার ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আমার এই মুহূর্তে নামটা আমি স্মরণ করতে পারছি না, যিনি তথ্য নিয়ে জিয়াউর রহমানকে ওই যে রাস্তা থেকে ফেরত নিয়ে আসলেন, যিনি, তারা ছিলেন। তাদের ভূমিকা তো কেউ অস্বীকার করছে না। তাদের রাজনৈতিক ভূমিকা হয়তো পরবর্তীতে পরিবর্তিত হয়েছে, কিন্তু পরিবর্তিত হওয়ার জন্য তাদের ওই সময়কার ভূমিকা তো আমরা অস্বীকার করতে পারবো না। তারা ছিলেন, কিন্তু রিভল্ট করেছেন, এটা কে না জানে? উই রিভল্ট এই শব্দ উচ্চারিত হয়েছিল জিয়াউর রহমানের কণ্ঠ থেকে, এটা কে না জানে? এবং রিভল্ট উনি একা করেন।